রামনবমী নিয়ে পুলিশের আগামী দিনে কি রকম ব্যবস্থা থাকবে, কি নির্দেশ মেনে চলবে সুষ্ঠু শৃঙ্খলভাবে যাতে রামনবমী উৎসব হয়, সেই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের তত্ত্বাবধানে এলাকার মানুষজনদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন আলোচনা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কড়া নজরদারি থাকবে বলে জানান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। দেখাবো বিস্তারিত। হুগলি থেকে রিপোর্টিং শুভদীপ কর অ্যান্ড সায়ন ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। স্যার, রামনবমী নিয়ে খানাকুল থানার কি ব্যবস্থা থাকবে? রামনবমী নিয়ে খানাকুল থানার কি ব্যবস্থা থাকবে? রামনবমী নিয়ে আমরা যে কতটা সিরিয়াস তার উদ্দেশ্যে আমরা আগাম সব থেকে প্রথমে এখানে একটা কর্মসূচির সমন্বয় বৈঠক করলাম, যার দরুন আমরা প্রত্যেকে কথা শুনেছি এবং তাদের যদি কোনো কিছু অসুবিধা সুবিধা যেগুলো আছে সেগুলো সবগুলোর আমরা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করলাম। আমাদের বড়বাবু এবং প্রত্যেকটি অঞ্চল অফিসার এ ব্যাপারে প্রচণ্ড দায়িত্বপূর্ণভাবে প্রত্যেকটি র্যালি এবং কোথায় কোথায় গিয়ে অনুষ্ঠান হবে সেগুলো সব একটা সুন্দরভাবে সূচিত করেছে এবং যে যে বিধিনিষেধ যেগুলো হাইকোর্ট, আমাদের মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা আছে সেগুলো আমাদের এসডিপিও আরামবাগ স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী স্যার পারমিশন দিয়েছেন। আমি মিটিংটা আজকে অর্গানাইজ করছি আমরা রিগার্ডিং রামনবমী। আচ্ছা, আপনারা এখানে কয়েকটা বিষয় নিয়ে বলার আছে আমার, যে বিষয়গুলো হচ্ছে রামনবমীর যে র্যালি, বিশেষ করে আরো রামনবমীর যে র্যালি আমরা প্রত্যেকবারে বের করি, এর মধ্যে আমি নামগুলো বলছি, যারা বিগত দিনে বের করেছেন একটু রেসপন্স করবেন। আচ্ছা, এখানে সুমন গৌরী আছেন ও বিশেষ যারা আছেন আর কি দায়িত্বশীল ব্যক্তিত্ব, তার মধ্যে আপনি একজন নিজেকে ভাবছেন তো। সবাই যারা বিগত দিনে প্রোগ্রাম করেছি, পালন করেছি, আশা করি এবারেও আপনাদের সেই সহযোগিতা আমি পাবো এবং আপনারা সেইভাবেই এই রামনবমী পালন করছেন। হ্যালো হ্যালো, তো বলতে কি এই জায়গাটাতে একটা কথাই বলবো যে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের যে মহামান্য আদালতের কি নির্দেশিকা আছে, আপনাদের জন্য কি কি পালন করতে হবে, কি মেনটেন করতে হবে, এগুলো প্রত্যেকই আমরা জানিয়ে দিচ্ছি এবং আপনারা জানতেও পারবেন যে কি করা উচিত আর কি বর্জন করতে হবে। তো দ্বিতীয়ত কথা হচ্ছে যে রুটের রিগার্ডিং রুট, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। রুট কি হবে নিজেদের মতো করে আপনারা এক একটা জন্য, আমি আমার কাছে অ্যাপ্লিকেশন গুলো যেগুলো পৌঁছেছে তার বাইরে দেখবেন আমি একটা ফরম্যাট করেছি। ওই ফরম্যাটটা অ্যাকর্ডিং টু হাইকোর্ট যেভাবে চাইছেন, যে নির্দেশিকাগুলো দিয়েছেন সেগুলোকে মেনে যাতে করা হয় সেইভাবে কিন্তু ওইটার মধ্যে লেখা আছে এবং সেইগুলোকে আপনাকে আপনার র্যালির মধ্যে সেগুলোকে মেনটেন করতে হবে, যেন কোন রকম ভাবে সেগুলো সেই রেস্ট্রিকশনকে ভেঙে বা সেই রেস্ট্রিকশনের উঠে গিয়ে কোনো কিছু আমাদের করা যাবে না। সেই জায়গাগুলো দেখে নেবেন আপনারা, আপনাদের হাতে পৌঁছাচ্ছে আস্তে আস্তে এবং আপনাদের কাছে দরখাস্তও পাবেন আপনারা যে ওখানে কি নির্দেশ আছে, কি নির্দেশিকা পালন করতে হবে, যে আমরা যেন ঠিকঠাক ভাবে সেই টাইমটাকে পালন করি। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে বেরোচ্ছে 4:30টায়, আপনি ঢুকছেন 4:30টায় বেরোচ্ছেন, ঢুকছেন 8টায়। আপনার কি আছে মানে ঠিক আছে। আজকে খানাকুল থানায় যতগুলো পুজো হচ্ছে রামনবমী, আগামী 6 রামনবমী, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত মানুষকে রামনবমীর শুভেচ্ছা জানাই। আজকে খানাকুল থানায় এসডিপিও এবং ওসি সাহেবের তত্ত্বাবধানে যে রামনবমী উদযাপন কমিটিদের নিয়ে ডেকে একটা সভা ডাকা হয়েছিল, সেই সভায় একটা আলোচনা হয়েছে যে র্যালিগুলো, এটা খুব একটা আনন্দের খবর যে খানাকুলের এলাকায় প্রায় 1 এবং 2 মিলিয়ে প্রায় 50টা মতো পুজো কমিটি আজ হাজির আছে এবং তারা তাদের যে সমস্ত কর্মসূচি হবে রামনবমী উপলক্ষে সেগুলো তারা বিস্তারিতভাবে থানায় জানাচ্ছে এবং আমিও খুশি যে রামনবমীকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন সেটাকে দেখছে এবং পুলিশ প্রশাসন তাদের সহযোগিতার হাত বাড়াবে। এসডিপিও সাহেব সেই আস্থা দিয়েছেন
এবং আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে রামনবমী শোভাযাত্রাগুলো পালন করব। 6, 7 কয়েকটা 8 তারিখে হবে। এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, সারা বাঙালি হিন্দু সমাজ সমস্ত মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে সকলেই যাতে এতে সুস্থভাবে অংশগ্রহণ করেন তার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের কি কর্মসূচি আছে ওই দিনে? আমাদের আমি পলাশের 1-এর কর্মসূচি হচ্ছে সকাল 6টায় আমাদের যে ঘট স্থাপন, তারপর সকাল 8টাতে একটা শোভাযাত্রা আছে, সেখানে খোল করতাল সনাতনী রীতি মেলে এটা র্যালিটা হবে পলাশের চড়কতলা থেকে রথতলা হয়ে হাওড়া জেলার ঝিকিরা বাজার সংলগ্ন এলাকা থেকে ঘুরে এসে পৌঁছাবে আবার পুজো মণ্ডপে মুচিঘাট বাসস্ট্যান্ডের কাছাকাছি। তারপর আছে ওদের প্রসাদ বিতরণ এবং পূজা অর্চনা 10টা থেকে চলবে, প্রসাদ বিতরণ আছে। তারপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান হবে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।